অন্তর সে রবের দরবারে সেজদা দিচ্ছে না, ঝুঁকছে না, রসুলের দরবারে সেজদা দিচ্ছে না, ঝুঁকছে না। আমি যদি মাথার সেজদাও 34 বার করি তারপর আমি শিরকে ডুইবা রইছি। মানুষ শিরকে ডুইবা করে যারা আল্লাহর সাথে শিরক করেন, আল্লাহ যে স্থানে থাকেন, আল্লাহ যে নফসের নিকটে থাকেন, সেই নফসের মধ্যে যখন শয়তানকে মিশিয়ে রাখা হয় তখনই শিরক করা হয়। এর জন্য শিরক মনের বিষয়, শিরক নফসের বিষয়। কারণ নফস পবিত্র, আর নফসের সাথে খান্নাস মিশে আছে, সেই খান্নাস অপবিত্র। এই নফসের সাথে যখন খান্নাস যোগ করে তখনই আমাদের দেশে প্রচলিত ভাষায় বলে নফসের খাহেশে, ইচ্ছায়। এই নফসের ইচ্ছাটাই শয়তান। তো কাজেই এই নফস যখন শয়তান মুক্ত হইয়া আল্লাহতে ফানা হয়, রবের মধ্যে বাঁকা হয়, তখন সে পৃথিবীতে অবস্থান করে, তৌহিদ রাজ্যে অবস্থান করে। আর যখনই খান্নাসরূপী শয়তান মিশে একটি মানুষ আমিত্বে পরিপূর্ণ হয়ে যায়, দুই নফস আর খান্নাস দুইয়ে মিলে একাকার হয়ে থাকে, তখনই সে শিরকে ডুবে থাকে। তো শিরক কখনোই মুখে বলার বিষয় না, শিরক অন্তরে ধারণ করার বিষয়, মনের অবস্থার বিষয়, মনের অবস্থানের বিষয়। মনের গহীনে যে অবস্থান করে তাহাই শিরক। এর জন্য মানুষের মন আল্লাহর মহানূরের মাঝে ডুবিয়ে দিতে হবে, তখনই সে শিরক মুক্ত হবে। আর মানুষের মন যদি কামনা বাসনার মধ্যে ডুবিয়ে রাখে তখনই সে শিরক যুক্ত হবে, শিরককারী হবে। এর জন্য এই মাথা তৌহিদে বাস করে, এই মাথা আপনি যেহেনেই নুয়ান সেইটাও তৌহিদে বাস করে, কিন্তু এই মন তৌহিদে বাস করে না। আমরা সবাই মাথাকে, আমাদের দেহের মাথাটাকে প্রতিদিন 5 টাইম 17 রাকাতে আপনার 17 দোকানে 34 বার আল্লাহর সামনে দেহের মাথাটাকে নোয়াই। কিন্তু আমরা এই মনটাকে দিনরাত 24 ঘন্টার মধ্যে একবারের তরেও রবের দরবারে ঝুঁকাই কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তো রবের দরবারে ঝুঁকাইতে হবে আপনার কলবকে, আপনার মনকে, আপনার হৃদয়কে, আপনার অন্তরকে। মনটাকে যদি আমি আমার রসুলের কদমে, রবের কদমে ঝুঁকাইতে পারি, সমর্পণ করতে পারি, সেজদা করাইতে পারি, তখন যায় আমি শিরক মুক্ত। আর তা না হইলে আমি যদি সর্বক্ষণ মসজিদে যায় নামাজ 5 ওয়াক্ত পড়ি, 17 রাকাত পড়ি, 34 বার আমি সেজদা দেই, কিন্তু আমার অন্তর সে রবের দরবারে সেজদা দিচ্ছে না, ঝুঁকছে না, রসুলের দরবারে সেজদা দিচ্ছে না, ঝুঁকছে না। আমি যদি মাথার সেজদাও 34 বার করি তারপর আমি শিরকে ডুইবা রইছি। মানুষ শিরকে ডুইবা রইছে, কারণ মানুষের শিরক থাকে তার অন্তরে, তার কলবে। মাথা জমিন দুইটাই তৌহিদে বাস করে। এই জমিনও তৌহিদে বাস করে, এই মাথাও তৌহিদে বাস করে। কিন্তু মন কইলে জমিনেও বাস করে না, তৌহিদেও বাস করে না, দুনিয়ায় বাস করে। এর জন্য আপনার কলবটাকে আল্লাহর রাহে, রসুলের কদমে, রসুলের ইচ্ছার কাছে, আল্লাহর ইচ্ছার কাছে পরিপূর্ণরূপে উৎসর্গ করার নামই সেজদা। তাই সেজদা কাকে বলে? সেজদার শব্দের অর্থ হইল সমর্পণ, আত্মসমর্পণ। নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে পারলে, নিজের মনের ইচ্ছাকে, হৃদয়ের ইচ্ছাকে, অন্তরের ইচ্ছাকে আল্লাহর মধ্যে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে পারলে হয় সেজদা। আর এই মাথা জমিনে নত হওয়ার নাম সেজদা মেজাজি। এটা আনুষ্ঠানিক সেজদা, দেখানো সেজদা। কিন্তু হাকিকি সেজদা কইলে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। এর জন্য যারা নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করতে পারে নাই, তারা কিন্তু রবের দরবারে সেজদা করতে পারে নাই, অনুষ্ঠান পালন করতে পেরেছে।